साइन भाई भोटाया साल में तिल तिल पहला में तिल तिल साइन भाई रे मारिशा जीवन माने बना तुझे बता हो गया कमाना जीवन माने बना तुझे बता हो गया कमाना कल मेरे दिया की बरकतें राती जीवन कहना जीवन माने बना तुझे बता हो गया कमाना जीवन माने बना तुझे बता हो गया कमाना जीवन माने बना तुझे राइता সেদিন বিকালে সবুজ ফোন দিয়ে বলল যে চলেন বের হই। কোথায় বের হব ঠিক আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না, তবে নীলা মার্কেট ট্রেন্ডিংয়ে ছিল সেই সময়কার। তো বললাম যে যাই এইদিকে 300 ফিট, তারপর দেখা যায় কত দূর যাই আমরা। তারপর যেতে যেতে নীলা মার্কেটেই চলে গেলাম। তো নীলা মার্কেটেই ঘুরছিলাম ফিরছিলাম দেখছিলাম, আর বুঝতে পারছিলাম না যে কোথায় খাবো। আসলে আমাদের ওইভাবে অত নিয়মিত যাওয়া হয় না, নীলা মার্কেটও যাওয়া হয় না বা ওয়েস্টিনও যাওয়া হয় না। নীলা মার্কেটই আমরা এফোর্ড করতে পারি না, এরকম একটা অবস্থা। ওয়েস্টিন তো দূরের কথা। তাই ঘুরছিলাম দেখছিলাম যে পয়সা দিয়ে যেহেতু খাবো, কোথায় খেলে আর কি ভালো খাবারটা পাওয়া যাবে। আপনারা যারা নীলা মার্কেটে যান তারা এই কমেন্ট বক্সে একটু লিখে দিয়েন প্লিজ, যে কোথায় বা কোন দোকানে ভালো খাবার পাওয়া যায়। নেক্সটে যখন যাব আমরা হয়তো সেইটা মাথায় রাখতে পারি আর কি। যেহেতু আমরা রেগুলার যাই না, এজন্য আমরা জানি না যে কোন দোকানে খাবারটা আসলে টেস্টি হয়। আমরা র্যান্ডাম ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কোথায় খাওয়া যায়, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। নীলা মার্কেটে আসলে এই মানে জার্নিটা একটু সুন্দর হয় তো, কারণ এইখানে তো সুন্দর একটা রাস্তা আছে 300 ফিট, ওটা দিয়ে আমরা যাইতে পারি। তো জার্নিটা সুন্দর হয়, তারপরে গিয়ে বেশ কম দামে একটা খাবার ব্যবস্থা, এটা লোকজন এনজয় করে আর কি। সেজন্যই যায় নীলা মার্কেটে অনেকে রাত বেরাতে যায়। তো আমরা আসলে রওনা করেছিলাম যে বিকালের দিকে, তারপরে সন্ধ্যার পরে গিয়ে আমরা একটু হালকা পাতলা খেলাম আর কি। তো ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি হয়। ছোট্ট একটা মেলার মতো আর কি হয়, সেখানে বাচ্চাদের খেলারও বিভিন্ন জায়গা আছে। তো আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে একটা দোকানে ঢুকে পড়লাম আর কি, যে আমরা খিচুড়ি অর্ডার করে বসে আছি। খিচুড়ি আর হাঁসের মাংস। এখন হাঁসের মাংস যদিও এতটা না, সুস্বাদু হয় না, এটা শীতকালে হয়। কিন্তু আমরা আর কোথায় যাব, আমরা তো আর খুব বেশি ট্যুর দিতে পারি না। তো নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস আর খিচুড়ির জন্য ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি হাঁসের মাংস চলে আসবে, সেই আশায় বসে আছি। তো এই যে চলে এসেছে, এটা হচ্ছে হাঁসের মাংস, তারপর চলে আসছে খিচুড়ি। তো মোটামুটি ছিল আর কি, মোটামুটি টেস্টি ছিল। হয়তো আমরা ক্ষুধার্ত ছিলাম, তার জন্য ভালো লাগছে। এই হচ্ছে আমাদের খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না, মানে ঘ্রাণটা বেশ ভালোই। তবে
খিচুড়ির দাম সম্ভবত 80 টাকা, আর হাঁসের মাংস 250 টাকা। এই হলো আমাদের খাবার, খিচুড়ি মাংস, খিচুড়ি ভালোই, আর হাঁসের মাংসটা অ্যাভারেজ ছিল আর কি, মোটামুটি। তো আপনারা যারা রেগুলার যান তারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে আমরা নেক্সটে যখন যাব তখন কোন দোকানে খেতে পারি। তো কত এটা? আমরা খিচুড়ি খেয়ে দিয়ে আর একটু হাঁটছিলাম, তারপরে চা খেতে হবে, ওখানে মটকা চা পাওয়া যায়, সেটা নিলাম আর কি।